আসসালামু আলাইকুম। কাস্টমার এসে বলছে যে 3 বার আপনাদের কাছ থেকে আমরা এই পোর্ট চেঞ্জ করছি, তো পোর্ট টেকে না কেন? আর অনেকে হয়তো জানেন, যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করেন। যে একটা দেখতেছিলাম ওই যে তারা একটি ভিডিও বানাইছে যে মানে কোনো কিছু হলে সিপিইউ রিবোলিং কয়, বস আমরা তো সেন্টারে ট্রেনিং সেন্টার আমাদের এই শিখাইছে চার্জিং পোর্ট সিপিইউ রিবোলিং, কিছু বলে ওর শিখছে রিবোলিং শিখাইতে সার্কিটে। তো আসলে তো আমি ভিডিওটা দেখে হাসতেছিলাম, মানে এটা আমাদের সেন্টার যারা চালে তাদের ব্যঙ্গ করে বানানো হয়েছে। মানে দেখছেন পিছনের অবস্থা, মানে প্লাস্টিক পুড়ায় ফেলছে না? হ্যাঁ দেখ, প্লাস্টিক কিন্তু কি হয়ে গেছে, পুড়ে গেছে, ওই যে ভিতরে প্লাস্টিক পুড়ে গেছে। আর এই জায়গায় এত টাইম তাতাল ধরছে, একটু খেয়াল করেন ভিতরের দিকে, আপনি এইভাবে গবেষণামূলক কাজ করতে হবে। ওই দেখ ভিতর পর্যন্ত প্লাস্টিক পুড়ে গেছে, আমি প্লাস্টিক পুড়ে গেছে, যার কারণে ওর যে গ্রিপ, প্লাস্টিকটা যে গ্রিপ করে থাকে, এটা যদি লুজ হয়ে যায় তখন তো এটা নরমাল হয়ে যাবে। তাহলে আমাদের কিভাবে এই পোর্টটা লাগাইতে হবে, এই সিক্রেট বিষয়টা আমি আপনাদের দেখাই। হয়তো এত ডিটেলসে কেউ বলে না, অনেকেই দেখায় পোর্ট লাগানো। যতটুকু পারবে এদিকে ধরো, হিটটা এদিকে এদিকে, ওদিকে বেশি নেবো না, কারণ এটা মাইক্রোফোন আছে। হ্যাঁ, তো আমি এই যেদিকে রাখলাম, দেখেন এখানে 138 ডিগ্রি ব্যবহার করবেন না কখনো। জি, এখানে আপনারা 400 ডিগ্রি রাং ব্যবহার করবেন। এই জিনিসগুলা এত তাড়াতাড়ি খুলে গেল, এমন মনে হচ্ছে রাং নর্মালটা ব্যবহার করছে। করা যায়, সমস্যা নাই, তবে না করলে ভালো। যেগুলার অলরেডি দুর্বল, ব্যাক সাইড অবস্থা ভালো না, এগুলো আপনি ইগনোর করবেন, এইসব 38 ডিগ্রি ইউজ করবেন না। অবস্থা দেখ, অবস্থা ভালো না অবশ্য। আরেকটা চালাই দেখো, ইভি গুলোও দিছে, জি। কিন্তু আসলে কাজ হয় না, হবে না। টেকনিক যদি ভুল থাকে কোনটাই কাজ হবে না। ইউবিটা ছিল আমাদের পুরাতন ইউবিটা। এগুলো হাত রাখে না, আবার জোরে চাপ লাগে ভাঙিয়ে না। বাবা এসির বাতাস এত দুটো দূর চলে আসে, ফ্যানের মতো বাতাস আসে, ফ্যানের মতো বাতাস আসে। এটাকে আগে দেওয়া জরুরি, নাহলে হবে না। আচ্ছা, আর এটা গ্রাউন্ড, কিন্তু এখানে দুইটা লাইন আছে কাটে গেছে, তাই না? জি। এইটা মনে হচ্ছে আইডিয়াল লাইন, আর এখানে দুইটা লাইন, এই যে দুটো কাটছে। এই লাইন কাটলে তো হবে না, এই লাইন কাটলে কি হবে না, চার্জ বাড়বে না। তাহলে এই জায়গা আমাদের একটু মডিফাই করা লাগবে। ডাটা প্লাস ডাটা মাইনাসের লাইন, এই দুইটা ঘষতে হবে। করেন এটার এই কানেক্টরটা, যে কটা কথা বলতে সব মনে রাখবেন। এই কানেক্টরটা একটু পরিষ্কার করবেন, এই যে এরকম, ঠিক আছে? ফাঙ্গাস করে থাকে মাঝে মাঝে, একটু ধরতে পারে। এইটুকু কষ্ট যদি আপনি করেন তো জ্বালার সময় খুব ইজিলি লাগিয়ে যাবে। নিচে এই কাজগুলো করে না তো সময়ের অভাবে, এই জন্য কি এই ঝামেলাগুলো হয়। এইটা প্লেটটা বেশি হিট হয়ে এই প্লাস্টিক ছোট হয়ে যাবে হিটের কারণে। তখন ওই প্লাস্টিকটা পুরা এই যে ক্লামগুলো আছে যে চাপে ধরে রাখছে, এই ক্লামগুলোর আর কার্যক্রম থাকবে না, কারণ হিটে ছোট হয়ে যাবে। এই জন্য খুব তাড়াতাড়ি এই দেয়নি, ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল করেন, একটা পোর্ট দীর্ঘদিন টিকবে। এরপরেও যদি কাস্টমার ফেরত আসে, তারা বুঝবেন যে ওরা বাসায় ক্যান্সেল করে নষ্ট হবে। এই যে তাড়াতাড়ি, বেশি সময় ধরা যাবে না, বেশি সময় ধরা যাবে না, ছড়াই ফেলতে হবে একদম। এরকম ধৈর্য বসেই থাকে অনেকে। হ্যাঁ, আচ্ছা, তো এটা থাকলো। এবার আমরা এই পাশটা জ্বালাই দিই, তারপরে আবার একটু কাজ আছে। এই যে এই যে এই যে, আচ্ছা, লাগিয়ে গেল। এই যে সুন্দরভাবে লাগিয়ে গেছে, সুন্দরভাবে বসে গেছে। তো একটু রাং বেশি করে দেয়, যেহেতু এটার অবস্থা ভালো না। এই লাগিয়ে গেছে, বস একটু গলা দেয়া যায় এতে। আচ্ছা সমস্যা নেই। এই যে এই যে লাগিয়ে গেছে, আর দেখেন এই যে। এরপরে আরো একটু ভালো ঝালাই ধরানোর জন্য আমরা একটু এই যে পেস্টের নিতে পারি, তাহলে আরো সুন্দর ঝালাইটা ধরবো।
একটু অতিরিক্ত দিয়ে দিলাম এটা যেন ওই সহজে সমস্যা না থাকে। আর পরের পয়েন্টগুলো আমাদের ঝালাই করতে হবে, ডাটা প্লাস মাইনাস এটাতে তার টানতে হবে। এই সময় ধরা যাবে না, অল্প সময়ের মধ্যে আইডিয়া দরকার না, আমাকে আইডি দরকার নেই। তাহলে এবার টান নিতে হবে, দুটো টান নিতে জাম্পার। এই তারটা আমরা বাইরের থেকে আগে রাং বসাই নেবো, ওখানে রাং বসাই যাবো না। বসে গেল না? ওই যে সুন্দর বসে গেছে। এবার আমি তো তার বাড়তি রাখি, এই তো রেখে দিলাম। এবার হচ্ছে আরেকটা, এই জায়গাও 400 ডিগ্রি দিতে হবে। এটা খুব ঝালাই করার সময় বসতে পারবে না, যে একটু ময়লা ময়লা লাগতেছে, আপনি আবার একটু সেই টেকনিক অ্যাপ্লাই করেন। এই যে এভাবে একটু ঘষে নেন, তাহলে কি হবে, তাড়াতাড়ি লাগবে। নাহলে একটু সময় নেব, সময় তো আপনার বেশি পোটটা হিট খেয়ে যাবে। পিছনে দরকার নেই, খালি সামনের এই মুখটা জ্বালাই দিলেই হয়ে যাবে। 100 টাকা বিল নেন, সমস্যা নেই তো। এই দেখ ঝালাইটা কীভাবে দিছি, এই ঝালাই ছড়তে গেলে বইলে ছোটা লাগবে না। আর ও যে ঝালাইটা দিছিল এই মেন কিন্তু এই মুখ, এই যে চার আপনি একটু বাড়তি এদিকে দিয়ে দিতে পারেন। এই যে বেশি সময় রাখা যাবে না, ধরে সরাই ফেলতে হবে। বুঝতে পারছেন, এইভাবে যারা নতুন টেকনিশিয়ান আছেন এইভাবে কাজ করবেন, তাহলে আপনার এই পোর্টগুলো দীর্ঘদিন টিকবে, আপনার দোকানের শোরুমও ঠিক থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।